সেক্ষেত্রে আমার মনে হয় একবার আপনি বলে নেন, তারপরে বাকিদের কাছে আসি। না, আসবো, সবার কাছে আসবো, কাউকে বঞ্চিত করা হবে না। আমি বরং জনাব সালাউদ্দিন আহমদকে দিচ্ছি, কারণ যার কাছে যাচ্ছি আমি দেখি যে মেজরিটি বলে যে ওনার বক্তব্য আগে শুনি। তো আমি জনাব সালাউদ্দিন আহমদকে অনুরোধ জানাচ্ছি, বিএনপি স্থায়ী কমিটির সদস্য। যেহেতু হুকুম হয়েছে তাহলে আমি বলি, বলে যে অবশেষে উপযুক্ত মনে করেছেন বলার জন্য ধন্যবাদ। মাননীয় সভাপতি, আপনার প্রাথমিক সূচনা বক্তব্যে আপনি খুব আবেগ ঘন বক্তৃতা দিয়েছেন, যদিও আমি 5 মিনিট পরে এসেছি, শুনে আমি বিমোহিত হয়েছি। এবং আমাদের নেতৃবৃন্দের মধ্যে অনেকেই বলেছেন যে সময় এইভাবে না যে আগে যেন আমাকে একটু বক্তৃতা দেন, কিন্তু আমি সিরিয়াল ব্রেক করতে চাইনি। আপনারা যখন উপযুক্ত মনে করেছেন তখন দেবেন, এটাই ঠিক। আমি কি বলবো, বিগত 2টা অথবা 3টা সেশনে একই বিষয়ে অনেকবার বক্তব্য দিয়েছি। তো বেশি বললে পরে বলবেন যে বলেছি। তো সেই জন্য আমি, যেহেতু হাউসে অনুরোধ করেছেন বলি, আপনারা যদি একই বিষয়গুলো 3 দিন আলোচনা করেন তাহলে আপনাদেরকে তো আগে সিদ্ধান্ত নিতে হবে যে ঐক্যমত্যে পৌঁছানোর প্রক্রিয়াটা কি। আমরা আমাদের বক্তব্য প্রথম থেকেই বলেছি যে নির্বাহী বিভাগের কর্তৃত্ব অথবা নির্বাহী বিভাগ কর্তৃক সরকার এবং রাষ্ট্র পরিচালনার যে নিয়ম, সেখানে যাতে যথেষ্ট বাধাপ্রাপ্ত না হতে হয়, সেই জন্য আমরা মনে করেছি এই জাতীয় কোনো বিধান সংবিধানে সংযোজন করা ঠিক হবে না। আমরা তার চাইতে নির্বাহী বিভাগ যাতে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেই জন্য আর কি কি করা দরকার সেই সাজেশন দিয়েছি। রাষ্ট্রের সকল অঙ্গের যার যার সীমারেখার মধ্য থেকে তাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার বিধানটা এবং ভারসাম্য স্থাপনের বিধানটা কিভাবে আমরা করতে পারি সেটাই যাই। আমরা জুডিশিয়ারিকে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স দেওয়ার জন্য সবাই একমত এবং সেটা গ্রাজুয়ালি হচ্ছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন পরিচালনা করবে, সেটা প্রায় হয়ে যাওয়ার পথে। কয়েকদিনের মধ্যে 13 অ্যামেন্ডমেন্টের যে মামলাটা পেন্ডিং আছে রিভিউতে অ্যাপিলেট ডিভিশনে, সেটা শুনানির জন্য নির্ধারিত হবে বলে শুনেছি। সেটা যদি জনগণের পক্ষে যায় তাহলে কেয়ারটেকার সরকার ইন প্লেস হবে, যেভাবে আর্টিকেল 58 ক এবং 2 ক পরিচ্ছেদের 58-এর ধারাগুলো পুনর্বহাল হবে। সেই হিসাবে যখন এখানে কেয়ারটেকার সরকার পদ্ধতিতে আরও সংশোধন আনা যায় কিনা সেই আলোচনা হবে। সেখানে সবাই অংশগ্রহণ করলে মতামত দিয়ে আরও কি কি বিধান করা যায় কেয়ারটেকার গঠন সম্পর্কিত সেই আলোচনা তখন হবে। তাহলে কেয়ারটেকার সরকারের অধীনে, স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে এবং স্বাধীন বিচার ব্যবস্থার অধীনে যদি রাষ্ট্র পরিচালনা হয়, নির্বাচন হয় এবং তারপরে প্রধানমন্ত্রীর মেয়াদ যদি আমরা 10 বছরের লাইফ টাইমে সর্বোচ্চ যেটা আমরা সীমাবদ্ধ করার জন্য এখানে প্রায় সবাই এগ্রিড হয়েছেন, সেটা যদি হয় তাহলে এখানেই রাষ্ট্রে স্বৈরাচার এবং যে কোনো রকমের ফেসিবাদের উৎপত্তিটা বন্ধ হয়ে যায়। কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাহী বিভাগের হাত বাঁধা এবং পা বাঁধা এবং নির্বাহী বিভাগকে সব জায়গায় সীমাবদ্ধ করে রাখার মধ্য দিয়ে কোনো কার্যকর সরকার রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। এই কথাগুলো আমরা বলেছি। আমরা এটাও বলেছি যে সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানগুলোর নিয়োগ যাতে নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত হয়, সুষ্ঠুভাবে হয়, যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই জন্য আমরা আইন প্রণয়ন করি। আইনের মধ্যে আমরা এমনভাবে সার্চ কমিটি আমরা অন্তর্ভুক্ত করি, সেই সার্চ কমিটির বিষয়ে আমরা এখানে ঐক্যমত্য হতে পারি। সেই আইনগুলো যদি আপনারা মনে করেন যে অর্ডিন্যান্সের মাধ্যমে এখন করা যায়, সেটাও একটা সিদ্ধান্ত নেওয়া যায়। পরে যদি সেই সময় মাননীয় সভাপতি যেভাবে বলেছিলেন যে সংবিধানে আপনি কেন রাখতে চান,
যাতে সংবিধানে সংশোধন করাটা যেহেতু কঠিন হবে সেই জন্য সংবিধানে রাখতে চান। কিন্তু আমার বক্তব্য ছিল যে সর্বক্ষেত্রে সংবিধানকে যদি অপরিবর্তনীয় মনে করেন সেটা ঠিক হবে না। আমরা আইন করলে এখানে ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে আমরা এগোতে পারবো। আমরা এখানে ঐক্যমত্য কমিশনে আলোচনা দীর্ঘ এই জন্যই করছি দিনের পর দিন, যাতে জাতির মধ্যে একটু ঐক্যমত্য সৃষ্টি হয়, আগেই একটি সনদ স্বাক্ষরিত হয়। এখানে যদি একটা অবিশ্বাসের বিষয় যদি এখন এখানে স্থান পায়, যদি এখানে স্থান পায় যে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব দেয়া হচ্ছে সেটা আমাদেরকে অতি অবশ্যই মানতে হবে, তাহলে কি আমরা ঐক্যমতে আসতে পারবো? সেরকম ধারণা থেকে যেন আমরা মুক্ত হই। ইতিমধ্যে আমরা ডিসেন্ডিং বয়েস দিয়েও আমরা 70 অনুচ্ছেদে একমত হয়েছি। আমরা পার্লামেন্টের স্থায়ী কমিটিগুলো বিরোধী দল সদস্যদের থেকে সভাপতি দেওয়ার জন্য যাতে দেখা যায় আসনের সংখ্যা অনুপাতে প্রায় অধিকাংশই, মানে সংখ্যা অনুপাতে অধিকাংশ স্থায়ী কমিটিগুলো দেওয়ার বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি। আমরা প্রধানমন্ত্রীর পদ সারা জীবনে যাতে 10 বছর কেউ 10 বছরের বেশি আসীন না থাকতে পারে প্রধানমন্ত্রীত্বে, সেই বিষয়েও প্রায় ঐক্যমত হয়েছি। আমরা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গোপন ব্যালটের মাধ্যমে স্বাধীনভাবে যদি উভয় কক্ষ, যদি উচ্চ কক্ষ প্রতিষ্ঠিত হয়, উচ্চ কক্ষ সহ এমপিদেরকে ভোট দেওয়ার বিষয়ে এই বিধান করার জন্য আমরা একমত হয়েছি। আমরা চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে শুধু একটি দল বাদে বাকি প্রায় সবাই একমত হয়েছে যে সিনিয়র মোস্ট অ্যাপিলেট ডিভিশনের 2 জনের মধ্য থেকে রাষ্ট্রপতি স্বাধীনভাবে চিফ জাস্টিস নিয়োগ করবেন। এতগুলো পজিটিভ পরিবর্তনের পরেও যদি এখন আমরা প্রতি ক্ষেত্রে যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাবগুলো যদি সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য আমরা দিনের পর দিন আলোচনা করি, তাতে ফায়দা কি হবে? তো সেই জন্য আমি মনে করি যে ঐক্যমত্য কিভাবে প্রতিষ্ঠিত হবে এবং সে কোন প্রক্রিয়া সেটা আগে নির্ধারণ করেন। সারাদিন আলোচনা করে যদি হয় যে এতগুলো দল একমত হলো না, বিকেলবেলা আমরা বললাম যে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা হলো না, তাহলে সময়ের অপচয় হবে, এখানে শুধু আলোচনা এবং খানাপিনা হবে। সেই জন্য আমি একই জিনিস বারবারে বলে আপনাদেরকে বিরক্তির উদ্রেক করতে চাই না। আমরা আসুন একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা যে সমস্ত বিষয়ে হবে সেগুলো চার্টার করি, আর যেগুলো বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হবে না সেগুলো বাস্তবায়ন হবে না, সেটা তো মাননীয় প্রধান উপদেষ্টা তার উদ্বোধনী ভাষণে বলেই দিয়েছিলেন। আমরা সেই জায়গায় যাই। ধন্যবাদ। যদি আবার পরে এলাও করেন বলবো, আমি অবশ্য বেশি বলতে চাচ্ছি না।